ইনসাফ অ্যাকচুয়ালি আমরা যখন সিনেমাটা প্ল্যান করি তখন আমরা ঈদকে টার্গেট করেই প্ল্যান করি। এই সিনেমাটা ঈদে আসবে সেভাবে আমরা গল্পের লাইন আপ বা এবং সিনগুলো যেভাবে আমরা স্টেজিং করি থাকে না, আমরা একটা ঈদের সিনেমাটাকে প্ল্যান, মানে ঈদের সিনেমাটা আসবে সেটার জন্য একটা হোলসাম এন্টারটেনমেন্ট হয় থাকে, সেগুলো আমরা মেকশিওর করার চেষ্টা করেছি। এবং ঈদ একটা ফেস্টিভ, সেই জায়গা থেকে সিনেমাটা যখন দেখবে তখন দর্শক একটা অরিজিনাল বাংলাদেশি গল্প এবং একই সঙ্গে আমাদের এটা কি বলে, আমরা বলবো যে আমাদের যে বাংলাদেশি মানুষের যে আবেগ অনুভূতি এবং এমন একটা আমরা প্রবলেমকে, সোশ্যাল প্রবলেমকে অ্যাড্রেস করেছি যেটা প্রচণ্ড বাংলাদেশের একটা প্রবলেম। তো সেই সব জায়গা থেকে আমি বলবো যে এটার যে গল্পের যে ডিজাইন, এটার যে আমাদের আর্টিস্টের যে পারফরমেন্সেস এবং এটার যে সবথেকে বড় ব্যাপ্তি এবং সময়টাকে, যে সময়টা ঈদে রিলিজ হচ্ছে, সব কিছু মিলে আমি মনে করি এটা ঈদের ছবি হিসেবে আসবে এবং দর্শক এটাকে দর্শক একটা সিনেমা দেখার ক্ষেত্রে আমি মনে করি যে ঈদে একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে তাদের। আসলে আমাদের জীবনের সব ক্ষেত্রেই একটা ইনসাফ দরকার। ইনসাফ কোনো শব্দ নয়, এটা একটা জীবনবোধ। এটা আমাদের একটা ক্যাম্পেইনের অংশ ছিল যে ইনসাফ অ্যাকচুয়ালি জীবনবোধ, যে আপনি জীবনের সব কিছুর সঙ্গে ইনসাফ করবেন এবং আপনি নিজেও চাইবেন আপনার সঙ্গে মানুষ ইনসাফ করুক। তো সেটা যখন কোথাও না হয়, তো সেইটার ক্ষেত্রে একটা মানুষের রিয়াকশন কি হতে পারে, সেরকম একটা জার্নির গল্প ইনসাফ। মোশাররফ ভাই গুণী অভিনেতা, লেজেন্ড, আমাদের একজন কিংবদন্তি অভিনেতা। তো তিনি এত চরিত্র করেছেন, তো তাকে চেষ্টা করেছি আমরা একটা অন্যভাবে প্রেজেন্ট করতে, এবং মোশাররফ ভাই সেটা খুব ভালোভাবে এগ্রি করেছেন এবং সেটা তো আপনারা দেখেছেন, ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। এবং এই গল্পের একটা নিউক্লিয়াস পার্ট হচ্ছেন মোশাররফ ভাই। হিরো ভিলেন কি সেটা আমরা পরে হলে গিয়ে আমি চাই দর্শক দেখুক, বাট মোশাররফ ভাই থাকা মানে তো একটা অন্যরকম ব্যাপার সিনেমায়। পাশাপাশি শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন কেন? শরীফুল রাজের যে আমাদের এই এই সিনেমাটার গল্পের যে নায়ক, তার যে বয়স, তার যে চরিত্রের যে আমি আগেও বলেছি অ্যাগ্রেশন বা সব মিলিয়ে আমরা যে একটা জার্নি আছে, একটা সার্টেন বয়স থেকে একটা সার্টেন এজ, একটা এজের জার্নি আছে, অনেকগুলো লুকস আছে, তো সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আমাদের সেই জায়গা থেকে শরীফুল রাজ ইজ এ ভেরি বেটার চয়েস। এবং শরীফুল রাজ এই চরিত্রটাকে ভীষণভাবে জাস্টিস করেছে, ভীষণভাবে জাস্টিস করেছে এবং সে প্রচণ্ড পরিশ্রম করেছে। তো আশা করি সেটা দর্শকের ভালো লাগবে। এবং তাসনিয়া ফারিন? তাসনিয়া ফারিন তো দেখুন ভালো অ্যাক্ট্রেস হিসেবে ও মোটামুটি এখন সবার কাছেই অ্যাকসেপ্টেড। তো এটা ওই এর আগেও কলকাতায় সিনেমা করেছে, সেখানে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তারপরে বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়েছে। সো তারপরে ওরা ওটিটিতে প্রচণ্ড জনপ্রিয় কাজ আছে, কিন্তু যেটা কমার্শিয়াল সিনেমা যদি বলি সেটা এই এক অর্থে, সেই অর্থে এখানে বলতে পারি আমরা ওর কমার্শিয়াল সিনেমায় প্রথম লঞ্চিং। তো সেখানেও ভীষণভাবে চরিত্রটাকে ক্যারি করেছে এবং ও তো ভালো অভিনেত্রী বটেই, একই সঙ্গে এই এই যে ক্যারেক্টারটা যেটাকে ও ক্যারি করেছে, আশা করি দর্শক ওকে নতুনভাবে এক্সপ্লোর করবে এবং আমার ধারণা ওর লঞ্চিংটা খুব ভালো হবে। আমার এটুকুই কথা, সিনেমাটার যেটা প্রাপ্য, সিনেমাটার যে মেরিট, সেটা যদি আমরা পেয়ে যাই তাতে আমরা খুশি এবং আমার ধারণা সিনেমাটি দর্শকের ভীষণ ভালো লাগবে, কারণ পুরো সিনেমাটা দর্শকদের, একটা সিনেমা যখন বানায় তখন আমাদের সাথে যোগাযোগ হয় দর্শকের। দর্শক যদি সিনেমাটাকে অ্যাপ্রিসিয়েট করে, দর্শক যদি ভালো বলে, দর্শক যদি এন্টারটেইনড হয়, কারণ তারা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সময় এবং ঢাকা শহরে জ্যাম এড়িয়ে তারা সিনেমা হলে যাবে এবং ঈদের সময় যাবে, তো সেটা চেষ্টা করছি তাদের সেই সময়টাকে যেন জাস্টিফাই হয়।